ছবি বিক্রি নেই, এখন এইসব চাকরি মাকরি বিক্রি আর এইসব চুরি চিটিংবাজি করেই চলছে। বাংলায় কাজ নেই বলেই বাংলাভাষী শ্রমিককে বাইরে যেতে হচ্ছে। আরএসএস চেয়েছে যে তৃণমূল থাকুক আর বিজেপি থাকুক, ওরা আরএসএস এর ফর্মুলায় রাজনীতি করবে পশ্চিমবাংলায়, যে শুধু মন্দির মসজিদের রাজনীতি হবে। সেই জন্য আজকে কাজ নিয়ে, দুর্নীতি নিয়ে, চুরি নিয়ে, ছিনতাই নিয়ে, চিটিংবাজি নিয়ে, নারী নির্যাতন নিয়ে কোনো চর্চা নেই। তো আমফান সরকার যখন চলে যায় রাখা ছিল শিল্প হবে বলে, আর কোনোটা আজকে শিল্প হলো না। তো শাসিত রাজ্যে আমরা বারংবার দেখছি যে বাঙালির আক্রমণ। আপনারা বলেন যে বাংলায় কাজ নেই, তাহলে মুখ্যমন্ত্রী তো বলছেন যে এখানে 40% বেকারত্বের হার কমেছে, তাহলে বাঙালিদেরকে কেন বাইরের রাজ্যে কাজ? মুখ্যমন্ত্রী যত শতাংশ কাজ হয়েছে বলে গত 15 বছরে দাবি করেছেন, আমরা হিসেব করে দেখছিলাম যে ওইটা প্রতি বুথে দাঁড়ায় কতটা 250 মতো। তাহলে যে বুথে 250 তৃণমূলের নেতা টেতা যারা আছেন আর কি, যদি কোনো বুথে থেকে থাকেন, ওরকম 250টার নাম পাড়ায় পাড়ায় বুথে বুথে ওই পাড়ায় সমাধান না কী সব করেন, তাতে লিস্ট টাঙিয়ে দিন যে এই 250 জনের চাকরি গত 15 বছরে হয়েছে। আমরা বলছি দিতে পারবেন না। বাংলায় কাজ নেই বলেই বাংলাভাষী শ্রমিককে বাইরে যেতে হচ্ছে। সে আসামে পিটিয়ে মরছে, উড়িষ্যায় পিটিয়ে মরছে, অন্য রাজ্যে পিটিয়ে মরছে। আফরাজুলের ঘটনা ভুলে যাইনি আমরা। ফলে এই ধরনের ঘটনা যত ঘটতে থাকবে তত আমার রাজ্যের যন্ত্রণা, মানুষের যন্ত্রণা বাড়তে থাকবে। যে বাড়ির ছেলে মেয়ে বাইরে চলে গেল, আজকে এই যন্ত্রণার মধ্যে পড়লো, তার পরিবারের কাছে কি তৃণমূলের নেতারা যেতে পারছেন না, পারবেনও না। কেন পারবেন না? কারণ ওদের অপদার্থতার জন্য আসলে পরিযায়ী শ্রমিকদের এই যন্ত্রণা হচ্ছে। এবং আমার রাজ্যের বিজেপি নেতারা এখানে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অথচ ওর সরকার চলছে, ওর দলের নেতারা অন্য রাজ্যে বাংলায় কথা বলার অপরাধে মানুষকে পিটিয়ে মারছে। আসামের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় যে কথা বলে তাই সেই তো বাংলাদেশ। তাহলে এই বাংলা ভাষার ওপর অপমান এবং পশ্চিমবাংলায় বাংলাভাষী শ্রমিক মানুষের ওপর অপমান, নাগরিকের ওপর অপমান, এইটা তৃণমূল বিজেপি কি করে সহ্য করছে, এটাই তো আমাদের অদ্ভুত লাগে মাঝে মধ্যে। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য 5,000 টাকা করে বরাদ্দ করেছেন। 5,000 টাকা বরাদ্দ করেছেন। যেদিন ঘোষণাটা হয়েছে সেদিন বলেছেন 1 বছর পর্যন্ত পাবেন, মানে ভোট অবধি পাবে। তাহলে ভোট হয়ে গেলে ওই টাকাটা বন্ধ হয়ে যাবে। তাহলে যে পরিযায়ী শ্রমিক ওখানে মার খাচ্ছে, আক্রমণ হচ্ছে, মৃত্যু ভয় অবধি হচ্ছে, পিটিয়ে মরে যাচ্ছে, সে পশ্চিমবাংলায় ফিরতে চাইছে না কেন? কারণ 1 বছর পর সে আর এই টাকাটা পাবে না। নির্বাচনে ভোট নেওয়া হয়ে গেলে সে আর এই টাকাটা পাবে না, এটা বুঝে গিয়ে যেখানে সে আক্রান্ত হচ্ছে সেখানেও তাকে হচ্ছে যে থাকতে বাধ্য হচ্ছে, কারণ সে পশ্চিমবাংলায় ফিরতে পারছে না। একজন পরিযায়ী শ্রমিকের আপনি নাম দেখান যে গত কয়েক মাসের মধ্যে ফিরে এসে মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়েছে, ওই টাকাটা উঠবে। কিছুদিন বাদে আবার আপনি লিস্ট পাবেন, আমরা লিস্ট পাবো যে এতজন পরিযায়ী শ্রমিক নিয়েছেন। যেমন জাল রেগার কার্ড বানানো হয়েছিল, যেমন জাল রেশন কার্ড বানানো হয়েছিল, তাতে টাকা উঠেছিল 100 দিনের কাজের টাকা, রেশনের চাল ডাল, তেমনিভাবে এই ধরনের জাল কিছু একটা ব্যবস্থা করে ওই পরিযায়ী শ্রমিকদের নামে করে 5,000 টাকা উঠে ওটা আবার তৃণমূলের ফান্ডে যাবে। কারণ এখন তো ছবি বিক্রি নেই, এখন এইসব চাকরি মাকরি বিক্রি আর এইসব চুরি চিটিংবাজি করেই চলছে। যেখানে দুর্গা অঙ্গন হওয়ার কথা সেইটা সাধারণ মানুষের কর্মস্থলী হওয়ার কথা ছিল, কারণ ওটা নিউ টাউন বিজনেস ডিস্ট্রিক্ট হওয়ার কথা ছিল, যেটা গৌতম দেব প্রেস কনফারেন্সে বলেছেন। ওইখানে নিউ টাউনে যেরকম বাড়িতে লোক থাকবেন, ঘরও মানে থাকার জায়গা, তেমনি শিল্প সম্ভাবনা হওয়ার কথা ছিল। নিউ টাউনে আছে, কাটোয়ায় আছে, রঘুনাথপুরে আছে, শিলিগুড়িতে আছে, কোচবিহারে, যেরকম বহু জায়গা বামফ্রন্ট সরকার যখন চলে যায় রাখা ছিল শিল্প হবে বলে, আর কোনোটা আজকে শিল্প হলো না। তো কেউ কোথাও মন্দির বানাবেন, মসজিদ বানাবেন, নিয়ে যে এত তর্ক। 34 বছরে বামফ্রন্ট সরকার তো ছিল, কত মন্দির হয়েছে কোনো হিসেব আছে? নেই। মসজিদ কত হয়েছে হিসেব আছে? নেই। কেন নেই? কারণ তখন এই চর্চা ছিল যে কারখানা কটা হলো, কাজ কটা হলো, বক্রেশ্বরে কারখানা হবে কি হবে না, হলদিয়ায় হবে কি হবে না, সেক্টর 5 হবে কি হবে না, এখন তো সেই সবের নিয়ে চর্চা নেই। আরএসএস চেয়েছে যে তৃণমূল থাকুক আর বিজেপি থাকুক, ওরা আরএসএস এর ফর্মুলায় রাজনীতি করবে পশ্চিমবাংলায়, যে শুধু মন্দির মসজিদের রাজনীতি হবে। সেই জন্য আজকে কাজ নিয়ে, দুর্নীতি নিয়ে, চুরি নিয়ে, ছিনতাই নিয়ে, চিটিংবাজি নিয়ে, নারী নির্যাতন নিয়ে কোনো চর্চা নেই। তো যেই প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলা কথা বলছেন, দেখা যায় সেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদেরকে খুন করা হচ্ছে সৈনিকদের। প্রধানমন্ত্রী বাংলায় বক্তৃতা দিতে গিয়ে যে গানের কবিতার লাইন বলেছিলেন, সেই গান গাওয়ার অপরাধে অন্যান্য রাজ্যে তাদেরকে হচ্ছে যে জেলে পাঠিয়ে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, এইসব হুমকি দেওয়া হচ্ছে। তাহলে প্রধানমন্ত্রীকে কে জেলে পাঠাবে? সেটা তো বলছে না কেউ। এই যে একটা উন্মত্ততার জিগির তৈরি করা, একটা আশঙ্কার পরিবেশ তৈরি করা যে বাংলায় কথা বলা যাবে না, তাহলে বাংলার বিজেপি নেতারা কেন এর প্রতিবাদ করছেন না? ক্ষমতা থাকলে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করুন যে না, বাংলা আমার ভাষা, এটা কথা বলতে দিতে হবে। এই যে সব পুরনো নোট বাতিল করেছেন না বিজেপির নেতারা,
সেই পুরনো নোটের মধ্যে যে কটা ভাষায় লেখা ছিল, নোটের টাকার অঙ্ক লেখা থাকতো, পুরনো নোট যদি কারোর থেকে থাকে, সেখানে বাংলা ভাষাটাও ছিল অন্য আর 5টা ভাষার মতনই। তাহলে বাংলায় কথা বললেই বাংলাদেশি, এই জিগির তুলে কেন মানুষের মধ্যে কে বাংলাভাষী, কে হিন্দিভাষী, কে লুঙ্গি পরে, কে পাঞ্জাবি পরে, এই ভাগ করে দিয়ে কেন মানুষের মধ্যে বিভাজন করা হচ্ছে, সেই প্রশ্নের জবাব কেন তৃণমূল বিজেপি দিতে পারছেন না, এটাই তো আমরা জানতে চাইছি। একদিকে মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে যে মন্দির বানাচ্ছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা মন্দির মসজিদের রাজনীতি করি না, আমরা রুটি মাকান এগুলো নিয়ে লড়াই করি। কি বলবেন? এরকম আমরা অতীতে বিজেপির মধ্যে দেখতাম, এক বিজেপি ভালো ভালো কথা বলে, আরেক বিজেপি মারামারি কাটাকাটির কথা বলে। এই যে বাজপেয়ী একরকম ছিলেন, কি আডবাণী একরকম ছিলেন, ইনি বলতেন আমি এই সব রথ চালাবো, মারবো, কাটবো, আরেকজন বলতেন না রাজধর্ম পালন করা উচিত। এখন ওরা আরএসএসেরই তো শিক্ষা, আরএসএসের শিক্ষাতেই শিক্ষিত হয়েছে তৃণমূল। একজন বলছেন যে মন্দির হবে, আর একজন বলছেন এইসবের রাজনীতি করবেন না। তো ওইসবের রাজনীতি করবেন না প্রেস কনফারেন্সে না বলে বাড়িতে গিয়ে কানে কানে বললেই তো হয় যে এই রাজনীতি করা উচিত নয়, তাহলেই তো মানুষ বেঁচে যায়।